ওদিকে তো রাস্তায় কুকুররা পোস্তকে দেখেই চিৎকার শুরু করেছে, তার সাথে রিও সমান তালে ওদের মতো ডেকে যাচ্ছে। আর সেই ডাকে সাড়া দিতে পোস্তও বিছানার উপর উঠে পড়েছে। তো এটা বিশ্বকর্মা পুজোর আগের ব্লগ। অ্যাকচুয়ালি সামনে যেহেতু বিশ্বকর্মা পুজো, গাড়িটা ধুতে হবে, মুছতে হবে, তাই মনোজিৎ একটা নিজের পরিশ্রম কমানোর জন্য জেট স্প্রে অর্ডার করেছিল গাড়ি ধোয়ার জন্য। এতে করে 2 হুইলার 4 হুইলার দুটোরই কাজ হয়ে যাবে। দেখতে কতটা বন্দুকের মতো। একটা জেট স্প্রে, দুটো ব্যাটারি, একটা পাইপ আর একটা সোপ ডিসপেন্সার ছিল এর মধ্যে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মধুমিতা, আবারও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সন্ধেবেলা শনিবার দিন আমরা এখন যাচ্ছি সবজি বাজার করতে সারা সপ্তাহের জন্য। আর তার সাথে খাবো আজকে বিরিয়ানি বাইরে থেকে, সেই বিরিয়ানিটাও কিনতে। কারণ আমাদের এখানে একটা খুব পপুলার বিরিয়ানির নতুন দোকান খুলেছে দেখলাম, তো আমরা ফার্স্ট টাইম সেই দোকানেই যাচ্ছি বিরিয়ানি ট্রাই করার জন্য। প্রথমে চলে এসেছি সবজির দোকানে। বেশ কিছুটা সবজি নিতে হবে, কারণ সারা সপ্তাহ টুকটাক করে সবজি এলেও উইকেন্ডে একটু বেশি করেই কিনে নিয়ে যায়, যাতে সারা সপ্তাহটা মোটামুটি চলে যায়। সবজিপাতি কিনে নিয়ে আমরা এখন চলে এসেছি বিরিয়ানি কিনতে। তো এই দোকানটা জাস্ট রিসেন্টলি খুলেছে। এদের কোয়ালিটি নাকি খুব ভালো শুনেছি। চিকেন বিরিয়ানি 189 আর মাটন বিরিয়ানি 279, আরও অনেক কিছু ছিল, চিকেন চাপ আরও অন্যান্য জিনিস। তো এখানে যেটা দেখলাম আমার খুব ভালো লাগলো দেখে, যে এখানে কোনো প্লাস্টিকের ইউজ নেই। যে কন্টেনারে করে বিরিয়ানিটা ওরা সার্ভ করছে, মানে প্যাক করছে, সেটাও কাগজের তৈরি। আর যে স্পুনগুলো দিয়েছিল সাথে, সেগুলোও কিন্তু বায়োডিগ্রেডেবল স্পুন। চলো আরে দাও। বিরিয়ানি নিয়ে ফিরে এসেছি। সবজিপাতিগুলো ধুয়ে জাস্ট জল ঝরাতে দিলাম। আর যেহেতু বিরিয়ানি এসছে বাড়িতে, তাই আমরা আজকে ভীষণ আর্লি ডিনারটা সেরে নিচ্ছি। এখন ঘড়িতে পাচ্ছে 9টা। তো বিরিয়ানি দেখে তো আর লোভ সামলানো গেল না। ঢাকনাটা খুলতেই অনেক দিন পরে এই কলকাতা বিরিয়ানির যে গন্ধ, সেটা পেলাম। জাস্ট অসাধারণ ছিল। আর টেস্টের দিক থেকে বলবো খেতে যথেষ্ট ভালো ছিল। বিরিয়ানির কৌটোর মধ্যে একটা বড় চিকেনের পিস, মাটন হলে মাটনের পিস, আর দুটোই ভীষণই সফট জুসি ছিল। সাথে একটা বিশাল বড় সাইজের আলু, আর ছোট্ট একটা প্যাকেটের মধ্যে ডিম, আর আলাদা একটা প্যাকেটের মধ্যে ছিল স্যালাড।